নম্বর অঙ্কে দেওয়া আছে দেখি 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে? মুনাফার ওই একই হার মানে আর এর মান কত টাকায়, মানে এখানে মূলধন নির্ণয় করতে বলছে, এখানে পির মানটা নির্ণয় করতে বলছে। তো প্রথম খণ্ড থেকে আমরা কি 3টা তথ্য পাচ্ছি না, যে এর মান থাকছে, সময় দেওয়া থাকছে, মূলধন দেওয়া আছে, তাহলে আর এর মানটা নির্ণয় করতে হবে। এখানে বলছে ওই একই হার, এখানে এই হারটা মানে আর এর মান মুনাফায় বের করতে হলে 3টি তথ্য পেয়ে যাবো, এখান থেকে আসলটা আমরা নির্ণয় করতে পারবো খুব সহজেই। তো করি, এখানে দেওয়া আছে প্রথম আমরা given that p সমান কত 6,500 টাকা, n সমান কয় বছর বলেছে 4 বছর, আর এর মান মুনাফা আসল দেওয়া আছে, এর মান হলো 8,840 টাকা। যেহেতু আসল দেওয়াই আছে তাহলে আমরা আর মানটা এখানে খুব সহজে বের করতে পারি। আর মান বিয়োগ এই যে আসল, তাহলে বিয়োগ করলে থাকে এখানে 2,340 টাকা। এবার আর এর মানটা মুনাফার হারটা বের করে ফেলবো। তাহলে আমরা সূত্র জানি, সূত্র জানি আমরা PRN সমান হলো I, যেহেতু আমরা এখানে আর এর মান বের করব আর এই পাশেই রেখে দিব, তাহলে P/PN, আর এখানে যেহেতু পার্সেন্ট বের করব তাই 100 শতকরা দিয়ে দিলাম। তাহলে এখানে আয়ের মান কত 2,340, আর পির মান কত 6,500, আর এন এর মান হলো 4 বছর, আর 100 200 কেটে দিলাম, বাকিটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে 2,340 উপরে 2,340 নিচে আছে 65 গুণ 4 9%। তাহলে এখানে মুনাফার হার, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে মানে মুনাফার হার ওই 9% হারেই হবে আর কি 4 বছরের মুনাফা আসল। এখানে আসলটা নির্ণয় কত টাকায় 10,200 টাকা হবে। তো আমরা দেখি, তাহলে আবার আমরা করব, আবার আমরা লিখি given that যেহেতু আর এর মানে কিন্তু পেয়ে গেছি উপরে, আবার একবার লিখে নিই 9% ভেঙে নিই 9/100, আর এন একই সময় বলেছে, এখানে 4 বছরই বলেছে, তাহলে 4 বছর, আর এর মান দেওয়া আছে কত 10,200। 10,200 মুনাফা আসল এবং পির মান বের করতে হবে কত টাকায় 4 বছর মুনাফা আসল, ওই একই হার হবে। তাহলে আমরা সূত্র দেখছিলাম, তাহলে আমরা লিখে নেব তাহলে পি সমান আমরা জানি আসল বের করবো A/1/RN। সূত্র আমরা আগে দেখছিলাম, ক্লাস পার্ট 1-এ আছে, আমরা যারা না পারি ওইটা আমরা দেখে নেব ওই ভিডিওটা। তো এর মান এখানে দেওয়া আছে 10,200 ভাগ 1, আর এর মান দেওয়া আছে 9/100 গুণ n সমান 4 বছর,
তো এখানে আমরা কাটাকাটি যদি করি 4 2500 100, তাহলে 10,200 এখানে 1/9/25, তাহলে এখানে আমরা লসাগু করতে পারি 25, বা এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এর সাথে গুণ করলে এখানে 25ই থাকে, এখানে 25 ভাগ করলে 1 থাকে, তাহলে 9 বসে গেল। 10,200 ভাগে এখানে 9 আর 25 যোগ করলে হয় 34 আর ওই 25, তাহলে এখানে 10,200 ঘুরিয়ে দিব 25/34। তো আমরা এবার এখানে ক্যালকুলেশনটা করে নিব। ক্যালকুলেশনটা করে নিব 10,200 ভাগ 25 ভাগ হলো 34, 7,500 টাকা। 7,500 টাকা, তাহলে ওই হার মুনাফায় কত টাকা? তাহলে এখানে আসল হচ্ছে, উত্তর লিখে দেব 7,500 টাকায় 4 বছর মুনাফা আসল হবে। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। 4 বছর কিছু টাকা, মানে কত টাকা রাখছিল এটা বলেনি আর কি, মানে আসল কত টাকা ছিল। 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার, মানে এখানে আয়ের মান দেওয়া আছে, আর এখানে মুনাফার, যেহেতু মুনাফা তাহলে আয়ের মান দেওয়া আছে। আর মুনাফা হলে তিনি ব্যাংকে কত টাকা রেখেছিল, মানে মূল বা আসল বের করতে, মানে পির মানটা বের করবো আমরা। সেভেন দ্যাট এন সমান প্রথমে দেওয়া আছে 4 বছর, আর আয়ের মান দেওয়া আছে কত টাকা মুনাফা পাইল 4 বছর পর 4,760 টাকা, আর আর এর মান ছিল 8.5%, তাহলে আমরা 8% ভেঙে নেব, তাহলে 8.5/100 টাকা। তাহলে পির মান আমরা বের করব আসল। তাহলে আমরা সূত্র লিখে নিব, ওই পি আর এন সমান হলো আই, আমরা জানি। তাহলে যেহেতু পির মান বের করবো, পি বাম সাইডে রেখে দিব I/RN। তো এর মান আমরা জানি 4,760 ভাগ আর এর মান 8.5/100 গুণ এন হল 4 বছর। তো এখানে আবার কাটাকাটি করা যায় 25, এখানে একবারে করে দিই 60, যেহেতু 25 নিচেই, তাহলে কি ওই পাশে যে উপরে চলে যাবে, এখানে লিখে দিই, আর এটা 8.5 একবারে লিখে দিলাম। তো 4,760 গুণ হলো 25 ভাগ 8.5, 14,000 টাকা। তাহলে রিয়াজ সাহেব ব্যাংকে রাখছিল কত হাজার টাকা? 14,000 টাকা ব্যাংকে রাখছিল, মুনাফা পেয়েছে 4,000, 4 বছর পরে 4,760 টাকা। এখানে আমরা উত্তরে লিখে দিব, তিনি ব্যাংকে 14,000 টাকা জমা রেখেছিল।